ওয়েলকাম জিসাস সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো থাকতে হবে একটা মা হয়ে, কারুর মেয়ে হয়ে, কারুর বউ হয়ে, তাই না? কেন কি একটা মায়ের উপরেই তো ডিপেন্ড করে একটা পরিবার। সেই নিয়ে কিছু কথা। কেন কি মাথার মধ্যে একটাই খোঁটা, কেন মা হলাম, কেন মা হলাম বা কেন মা হলাম, একটাই খোঁটা, স্বপ্ন দিই তিলোত্তমা। আরো আতঙ্কে একদম ভরিয়ে দিল পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল। কিন্তু সেই গল্প আমি করছি না, আমি গল্প করছি মাতে। একটি মা সন্তানদের কিভাবে মানুষ করে, কিভাবে ট্যাকেল করতে হয়, প্রচুর টাফ, সেটা ডিসকাস করলেও ভালো, না করলেও ভালো। আর একটা মায়ের দরজা, মায়ের আঁচল সবসময় খোলা থাকে, তোমরা জানো, এবং ঠাকুরের মন্দির খোলা থাকে। যেমনই ছেলে মেয়ে যাই হোক। এবারে হাসির ঘটনা, আমার ছেলে রাহুলকে নিয়ে বলবো, হাসবো না কাঁদবো, ও এমনি দানি, প্রচুর দান করে। কিছুদিন আগে আমার কাছে এসে বসলো, আমি বুঝে যাই মানিহানি নেবে, মাস্কা লাগাচ্ছে। বলছে, মা তমলুকে আমার একটা বন্ধুর বিয়ে, কি করা যায় বলো তো? কি করা যায়, যা। তো বলছে, এইখানে তো মা আমার সেরকম ড্রেস নেই, এখন তুই নিয়ে গেলি কেন? যেহেতু পাঁশকুড়ায় ওখানে ওইদিকে কোথায় কাজ পেয়েছিল, যেটা কাজ করছিল, শরীর খারাপের জন্য আবার ফিরে চলে এলো। তো সমস্ত ভালো ভালো জামা কাপড়গুলোকে নিয়ে চলে গেছে, নিয়ে গিয়ে ওখানে রেখেছে বন্ধু বাড়িতে। অফিসে তো রাখতে দেবে না। এবারে খেলা বোঝো মায়ের, কি মা কি কি করেছে এটাই বলবো। প্রথমত একটা ভালো ড্রেস কিনে দিতে হলো, সেই মা অবশ্যই। এবং কি দেবে, বিকেলবেলা ছেলেকে নিয়ে গেলাম আমাদের এখানে মাইটি ইলেকট্রনিক্স একটা শপ আছে, ওখানে গিয়ে একটা লাইটিং, একটা স্ট্যান্ড কিনে দিলাম। 600 টাকা দাম করলো। আনলাম, কে মেয়েটাকে, ছেলেটাকে, ওয়েট, হ্যাঁ, বললো দুজনেই চেনা, কিন্তু ছেলের তরফ থেকে আমার বেশি। কি দেওয়া যায়, তুমি পছন্দ করে কিনে দাও মা। স্কুটি করে নিয়ে গেল মাইটি ইলেকট্রনিক্স থেকে, আমি খুব সুন্দর স্ট্যান্ডটা কিনে দিয়েছি, লাইটিং, 600 টাকা। এবারে দেখো একটা মা কি করে আর বাজেটকে সামলাবে, তাই না? কেন কি দেখো, বিয়ে বাড়ি যাবে, তার জন্য ড্রেস কিনে দিতে হচ্ছে, যেহেতু পাঁশকুড়ায় রাখা। এবারে তার বিয়েতে যাবে, 600 টাকার গিফট, এবং হাতে আবার 600 টাকা, 500 টাকা ওর বাবা দিল, 300 টাকা আমি দিলাম, 800 টাকা নিয়ে গেল। বেশ ভালো, তমলুক গেল। হাসবো না কেন, 3 ঘন্টা পর খবর পাই ওরই এক কলিগের কাছ থেকে, আমাদের মহারাজার রাহুল মাইতি পাঁশকুড়ায় একটা টেম্পল আছে, গার্ডেন আছে, ওখানে পিকনিক করছে। বেশ ভালো কথা, হোক, বোথ মেল ফিমেল, বাদ বাকি আমি নাম উল্লেখ করছি না। তো আমি দেখলাম ভিডিও কলিং, কেউ দেখালো, বাহ, ভেরি গুড।
কিন্তু যে দেখালো সে বলল গিফট দিয়ে দিয়েছে, ভালো। তারপরে এত দয়ালু, মানে কি বলবো, আমার এখান থেকে 1,500 টাকা মশলা বাজার নিয়ে গেল। বলছে মা এটা প্লিজ দিতে হবে, না দিলে আমি একদম খুব পিতার কাছে মানে হয়ে যাবো, ছোট হয়ে যাবো। কি দিতে হবে? না তেল, হলুদ, নুন, লঙ্কা। আমি গ্রসারি কিনে দিই। গেল, নিয়ে গেল, বেশ ভালো। আবার এলো, 2 দিন থাকার পর বলল মা 800 টাকার মাল নিতে হবে। 6টা আমি সর্ষের তেল নিল, 6টা সর্ষের তেল 1 কেজি করে, আটা ফাটা কি সব নিল। 825 টাকা বিল হলো। আছে আমার কাছে। বললো আমি এসেই টাকাটা দিচ্ছি। ওর টাকা আর কি পাবো। গেল, দানি দানি একবার গিয়ে গ্রসারি দিয়ে এলো। আরে কে বল? সে বলবে ও ছোট থেকেই ওরকম। কালী পুজো হতো ওখানে, আমাদের গরিবদের খাওয়াতো। ও ওরকম, কারোর কষ্ট দুঃখ সহ্য করতে পারে না। এইবারে তেল এত কেন লাগবে? ছেলে বড় ম্যাচুরেট, উচিত না জিজ্ঞেস করা, তাই না? কিনে দিলাম, গরিবকে হেল্প করবে, বাছুর না খেয়ে মরে যাবে না। কত গরিব 6 মাস রাস্তায়, আবার 6 মাস বাড়িতে। আমার চমকে উঠেছে, আমি ভাবলাম তুই ওদের খুব জ্বর হেসে উঠে, তুই হেসে উঠলি। তো জানিস তো, এটা জানিস না? আচ্ছা, তো প্রথমবার গ্রসারিটা দিলাম, দ্বিতীয়বার তেলটা নিল, টাকা পাইনি আজ এখনো। আমার মেয়েকে বলছি, হলো কান্নামাগুলো শুনে যায় না, হেসে হেসে মরে যাবে। বিয়ে বাড়ির গিফট কিনে দিলাম, হয়ে গেল। এইবারে মা, ছেলেটাকে তো এটা দেওয়া যাবে, তুমি তো কিনে দিলে আমাকে স্ট্যান্ডটা, ফটোটা, বাট মা বউকে কি দেওয়া যায়? যা বাবা, গিফট তো আমি একটা বেছে তো কিনে দিলাম, দুজনের ফটো রাখবে, রাইটিং কি সুন্দর, বিলটাও আছে আমার কাছে। না, মেয়েটাকেও কিনে দিতাম। কি? বডি লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, লরিয়েলের শ্যাম্পু সেট। আমার মাথায় বজ্রঘাত। বিল হলো কত? 1170 দিলাম। জানি না বাবা কেমন মেয়ে, ও কি ক্রিম দিয়ে স্নান করে নাকি? এখান থেকে মেয়েকে তার বডি লোশন, বডি স্প্রে, শ্যাম্পু, অ্যালোভেরা জেল, এভরিথিং আমি কিনে দিলাম। মা গ্রসারি, গরিব খেতে পাচ্ছে না, রাস্তায় বসে আছে, 1200 টাকায় দিলাম। আবার তেল পাঠালাম 8টা, ড্রেস কিনে দিলাম। এখন আবার হুচুকে উঠেছে গোয়া যাবে, টাকা দাও। অবশ্য টাকাটা ওর বন্ধু বান্ধবী সব দিচ্ছে, টাকা দাও, গোয়া যাবে। আমি বললাম গোয়া গেলে দিদিকে নিয়ে যায়, দিদিকে নিয়ে যায়, দিদিও ঘুরে আসবে। না, ওরা খরচা করবে না, দিদি টাকাটা আমি দেবো, যা। বেশ কথা চলছে। তারপরে হুট করে কদিন আগে লাফিয়ে এসছে আমার কাছে, মা 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 আমার 2 বন্ধু আসছে। কারণ আমি কি করব? মা ওরা এখানে আসবে না, জলের ধারে খাবে। আমি কি করব? করলাম,
অ্যাজ এ মা, ফ্রাইড রাইস, পনির এবং মাছলি কি কিছু একটা বানিয়েছিল, হয় মাছ বা ডিম, কিছু একটা বানিয়েছিল, অতটা মনে করতে পারছি না। দিয়ে এত বড় হাঁড়িতে ফ্রাইড রাইস, পনির, আরও আচার, এসব কি সব নিয়ে গেল, জলের ধারে খাবে, বেশ ভালো। তার হাঁড়িটাও আসেনি এখনো, বোধহয় নিয়ে চলে গেছে। এইবারে দেখো, এত দানি, তুই যে ওখানে কাজ করতিস, তোকে যে পর্দাটা দিলাম, চাদরটা দিলাম, তোকে আমি এভরিথিং, তোর জামা প্যান্টগুলো দিলাম, সে পর্দা কোথায়, চাদর কোথায়, তোর বাবার রোজগারটা কত? আমার একটা না রুমের জানো পুরো সেট ছিল চাদর, পর্দা চলে গেল। পরে জানা গেল কোন গরিবকে দান করে দিয়েছে। বোঝো ঠেলা, বোঝো ঠেলা। এই হলো আমার ছেলে। তাহলে ভেবে দেখো, তাহলে একটা ছেলের জন্য গরিবরা পার হচ্ছে, পার হোক, ওটা বড় কথা না, কিন্তু এতটা যদি দানি হয়, আমার কর্তাও বাকি করে পেটটা চালাবে। আমি তো হাউস ওয়াইফ, যখন কামাতাম তখনটা ব্যাপার আলাদা, কিন্তু এখান থেকে গ্রসারি পাঠাবো, এখান থেকে তেল পাঠাবো, দান করছে, এখান থেকে তোমার কি বলবো খাবার পাঠাবো, এখান থেকে সবই, বলো তোমার কি বলবো ছেলেকে, বলো। তাও গরিবকে দান করে দেবে। আবার কীর্তি শুনো, 7 দিন আগে তার বাবা সেভিং করতে দিয়েছে, তার বন্ধুর ব্যালেন্স শেষ, গিয়ে ব্যালেন্সটাকে ভরে দিল বন্ধুকে, সেভিং করেনি, তার টাকাটাও দিলাম আমি। আবার কালকের কীর্তি দেখো, আবার বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে, সেই মা দিদি ছাড়া গতি নেই, সেই আমিও টাকা দিলাম, দিদিও টাকা দিল। এতটা কি দানি হওয়া ভালো? ও একদম রামকৃষ্ণদেব, রামকৃষ্ণদেব। এত আমার হাসি লাগে ওর এক একটা কীর্তি দেখলে। আর ওর দিদি কি নাম রাখছিলেন ওর, ভাই তুই বৌদি পটা, ভাই তুই বৌদি পটা, এই জন্যই পটা, আর মায়ের ধ্বংস কর। কেন কি বৌদি পটালেই মাকে এখান থেকে গ্রসারি, কসমেটিক, হাঁড়ি কড়াই সবই দান করতে হবে। আনম্যারিড হলে মা বিয়ে দিয়ে তোকে বৌমাকে ঘরে ঢুকিয়ে নিত, ভোটটা আমি পেয়ে গেলাম মেয়ের তরফ থেকে। আর মেয়ে লজিকে ঠিকই বলেছে, ভাই তুই বৌদি পটা, আজকে এর কাছে ডাল পৌঁছাচ্ছিস, কালকে তার কাছে চাল পৌঁছাচ্ছিস, কাকে গিয়ে গিফট দিচ্ছিস, কাকে বডিতে র্যাশ হয়ে গেছে বডি লোশন কিনে দিচ্ছিস, বৌদি পটালে তো হবেই, সব বৌদিরাই ডিমান্ড করবে। আনম্যারিড হলে হয়ে যায় কি, বিয়ে থাওয়া দিলাম বাবা, বউ ঢুকে গেল, বউ মাকে ঘরে সব কিনে দিলাম, কাজ খতম। এই আমার ছেলের নাই স্বভাবটা একদমই যাবে না, একদমই যাবে না, জানি না কি হবে। আর এই করে করে না নিজের দিদিরে অনেক ধ্বংস করেছে, অনেক। দিদির কাছ থেকে নিয়ে নিয়েও সব ভিখারিগুলোকে দান করে, যেই ভিখারিদের ঘর নেই, রাস্তায় বসা, কখনো দেখি জলের ধার, কখনো দেখি প্ল্যাটফর্ম, কখনো দেখি মাঠে, কখনো দেখি জঙ্গলে, কখনো দেখি রাস্তায়, খুব খারাপ লাগে। এবার থেকে ভাবছি বুধবার শুক্রবার না কিছু কসমেটিক, পুরনো জামা কাপড় আমার মেয়ের আমার দান করব, করতেই হবে,
প্লিজ তোমরাও একটুখানি গরিব দুঃখীদের দেখো, একটু দেখো, দেখো ভালো লাগে। কিছুদিন রাস্তায় থাকবে, কিছুদিন আবার বাবা মা ঘরে ডাকবে, আবার কিছুদিন রাস্তায় থাকবে, আবার ঘরে থাকবে, আবার লাত মেরে বাবা মা বের করে দেবে। এটা তো আর প্রবলেম সলভ না, প্রবলেম পুরোটা সলভ করতে হবে। আরে হ্যাঁ, এই নিয়ে একটা ট্রু একটা গল্প আছে, সোশ্যাল ম্যারেজ। এই নিয়ে আমি আসছি তোমাদের কাছে। তো আমার ছেলে যে এত দানি, প্লিজ একটু কমেন্ট লাইক শেয়ার করে জানিও গল্পটা কেমন লাগে। টেক কেয়ার, বাই।